প্রকৃত মুসলিম তো হলো সেই ব্যক্তি যার মুখের ভাষা এবং যার হাতের আঘাত হতে অপর মুসলিম সবসময় নিরাপদ থাকে। কেউ যদি কাউকে মুখ দিয়ে একটি মন্দ কথা বলে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। কেউ যদি কোনো মানুষকে ক্ষমতার পাওয়ার দেখিয়ে গায়ে হাত তোলে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। এই জন্যই বলা হচ্ছে মানুষকে উপহাস করা যাবে না, সেটা হোক সোশ্যাল মিডিয়াতে, সেটা হোক হোয়াটসঅ্যাপে, সেটা হোক ইমোতে, সেটা হোক ফেসবুকে, সেটা হোক মেসেঞ্জারে, কোনো জায়গায় কোনো মানুষকে, হাত্তাকে হিন্দুকে, হাত্তাকে বিধর্মীকেও কটাক্ষ করা যাবে না। মানুষকে মন্দ নামে ডাকি, আমরা ডাকি না? আক্কাসকে আক্কাচ্চা বলে ডাকি, ওয়াক্কাস, আব্দুস সবুর, আব্দুল আখের, আব্দুল শাকুর, আব্দুল সমাদ, সবগুলি হলো আল্লাহর নাম। আল্লাহর নাম থেকে আব্দুল শব্দটি শুধু লাগানো হয়। এই নামগুলিকে আমরা কি করি? ওয়াক্কাস, কত সুন্দর নাম, আক্কাচ্চা। এরপরে আব্দুল সবুর, এবারে আব্দুল জব্বার, জব্বরিয়া। এই সমস্ত কথাগুলি এভাবে নাম ডাকা হারাম। সবাই আমার সাথে বলুন, এভাবে নাম ডাকা কি? তো এভাবে নাম ডাকা যাবে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 11, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কেউ যদি এরকম মন্দ কাজ করে, কাউকে মন্দ নামে ডাকে, সে যদি তাওবা না করে ওর থেকে বড় জালিম আর কেউ হতে পারে না। এটা আল্লাহর কথা। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব, যে ব্যক্তি মন্দ নামে ডাকার পরে তাওবা করলো না, ফাউলাইকা হুমুয যালিমুন, সে হলো জালিমদের অন্তর্ভুক্ত। মন্দ নামে ডাকা যাবে? এগুলি হলো মানুষের সাথে ঝগড়া বিবাদের একটা ভূমিকা। রাসূল বলতেছে মানুষের সাথে কথা শুরু করো কি দিয়ে? আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দিয়ে তোমার কথার ভূমিকা হবে, তোমার কথা সাজানো হবে সালাম দিয়ে। এ বলে আক্কাচ্চা কেমন আছিস? তো তুমি কেমন আছিস এটা তো শুদ্ধে সুন্দর ভাষায় বললা, আক্কাচ্চা কেন বললা? এরপর একটা মানুষ চলে গেলে সামনে খুব সুন্দর ভাষায় কথা বলে চলে গেলে পরে এতে এমনিতেই এত চরিত্র কি ভালো নাকি আমরা জানি না, এত আজকে হাদিস বলতেছে হারাম। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম তো হলো সেই ব্যক্তি যার মুখের ভাষা এবং যার হাতের আঘাত হতে অপর মুসলিম সবসময় নিরাপদ থাকে। কেউ যদি কাউকে মুখ দিয়ে একটি মন্দ কথা বলে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। কেউ যদি কোনো মানুষকে ক্ষমতার পাওয়ার দেখিয়ে গায়ে হাত তোলে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান